আগের এক ভিডিওতে আমাকে এক ভাই বলছিল মিস্টার কবি গেমিং এর মতো থাম্বনেল বানাবো ভাই। চলো ভাই দেখো আপনি क्या करता हूं। তারপর দেরি না করে তখন আমি ইউটিউবে সার্চ করলাম মিস্টার কবি গেমিং, আর মিস্টার কবি গেমিং এর ইউটিউব চ্যানেলে ঢুকে দেখলাম ও যে থাম্বনেলগুলো তৈরি করে ওগুলো অনেক আই ক্যাচিং। সো গাইজ, আজকে আমরা আপনাদের দেখাবো কি করে মিস্টার কবি গেমিংয়ের মতন করে থাম্বনেল তৈরি করবেন। আর আমি এই থাম্বনেল তৈরি করতে যা যা ইউজ করব সব মেটেরিয়াল আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আমরা চলে যাবো পিএসসিসি অ্যাপে। তারপর এখান থেকে আমরা একটা প্রজেক্ট সিলেক্ট করবো 1920 উপরে দিব আর নিচে দিব A1080। তারপরে ওকে করে দেবো। তারপরে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা প্যাকে দিয়ে দিব, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে আমাদের এখানে আমাদের যে ক্যারেক্টারটা সেটা আমরা অ্যাড করে নিয়েছি। এরপরে আমরা এই ক্যারেক্টারের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। এখানে আমরা সার্কেল সিলেকশন টুলটা সিলেক্ট করব। তারপর এখানে এমটি লেয়ার করে গোল করে একটা সার্কেল নিয়ে এইভাবে আমরা এখানে গ্রেডিয়েন্ট দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এইখানে এইভাবে দিয়ে দেবো। এই ভোগে যে ইয়েটা আছে ওইটা দিয়ে দিতে হবে। তো তারপর এখানে আমরা ভালো করে ঠিক মতো বসিয়ে নিব। তো এরপরে এটা আমরা ক্যারেক্টারের নিচে দেবো। নিচে দেওয়ার পরে এটাতে আমরা স্টক দেবো। এটা সিলেক্ট করে স্টক মারবো। স্টক দেবো হলুদ কালারের। তারপরে স্টক লেভেল 4 দিয়ে দিব, 4। তো এরপরে আমরা এটাতে একটা ইউজ করব, মানে গ্লোয়িংয়ের জন্য আর কি। এটা লিনিয়ার ডোজ করব। লিনিয়ার ডোজ করে ক্যারেক্টারের উপরে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জ্বলে উঠছে। তো এটা আমরা পারফেক্ট একটা জায়গা সিলেক্ট করে বসিয়ে দিব। তো তারপরে আমরা যেই ক্যারেক্টার ছিল এটাতে শ্যাডো দিব। প্রথমে হোয়াইট দিব, তারপরে দিব ব্ল্যাক কালারের অপোসিটি একটু কমিয়ে দিব। আর ব্লার 0 থাকবে, ব্লার অলওয়েজ 0 থাকবে, দেখতে পাচ্ছেন। তারপরে আমরা এখান থেকে একটা গরু সিলেক্ট করব। গরু সিলেক্ট করার পরে শো পয়েন্টারটা সিলেক্ট করে সার্কেল সিলেকশন টুলটা সিলেক্ট করব। দিয়ে এইভাবে আমরা কিছুটা এইভাবে সার্কেল করব। সার্কেল করার পরে একটা এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে এটা শো পয়েন্টার অফ করব। অফ করে এই যে এটা ভালো করে আমরা সাইজ মতন বসিয়ে নেব। তো তারপরে এখানে আমরা এইটা পিকচারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে স্টক দেব হলুদ কালারের, সাদা কালারের স্টক দেব। স্টক দেওয়ার পরে এখানে আমরা দিব শ্যাডো দিব। শ্যাডোটা দেখতে পাচ্ছেন ব্লার থাকবে 0, ডিস্টেন্সটা 13। তারপরে অপোসিটি একটু কমিয়ে দিব। তো সরি গাইজ, এখানে আনলক করা ছিল, তো এটা লক করে নিলাম। তো এখানে আমরা বসিয়ে নেব পারফেক্ট মতো। তো তারপর এখানে আমরা একটা গ্লোয়িং অ্যারো অ্যাড করব, সমস্যা নেই গাইজ। এই সব গ্লোয়িং অ্যারোগুলো আমরা পিএনজির যে প্যাক সেই প্যাকে আমরা দিয়ে দিব। তো তারপর এখানে আমরা একটা কাট আউট করা পেপার বসিয়ে নেব পারফেক্টলি। তো এটা তেমন একটু সুন্দর হলো না, তো একটু ভালো করে বসানো যাক। তো এবার একটু দেখতে ভালো লাগছে। তো তারপর এখান থেকে আমরা যে একটা এমটি লেয়ার নিয়ে এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে একটা ফিল করব ব্ল্যাক কালার ফিল করার পরে ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে স্ট্রোক দেবো। স্ট্রোক হোয়াইট কালার থাকবে, স্ট্রোক লেভেল থাকবে 4। তারপর এখান থেকে আমরা ফেড দিয়ে দিব। 4 নাম্বারে যে ফেডটা আছে ফেডে ওইখানে যাওয়ার পরে এই ফেডটা দিব। দেখতে পাচ্ছেন কিছুটা এইভাবে। তো এইভাবে এই সাইডে ফেড দেওয়া হয়ে গেলে ঠিক সেমভাবে এই সাইডে তো আমরা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এইভাবে এটা আমরা আবার পারফেক্টলি বসিয়ে নেব। তো এটা বসানো হয়ে গেলে আমরা আমাদের টেক্সটটা নিয়ে নেব। টেক্সটে যে ফন্ট ইউজ করছি পিক্সেল ল্যাব থেকে আমরা টেক্সট আশা করি আপনারা পারবেন পিক্সেল ল্যাব থেকে টেক্সট নিতে। ফন্ট ইউজ করতে যদি না পারেন তাহলে কমেন্টে বলবেন। আর এই ফন্টটা আমি প্যাকের মধ্যে দিয়ে দেবো, সমস্যা নেই গাইজ। আশা করি এই ফন্টটা আপনাদের কাছে থাকবে, কারণ এটা অনেক ভাইরাল একটি ফন্ট, সবার কাছেই থাকে। তো এইভাবে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিব। তো গ্রেডিয়েন্ট দেওয়ার পরে এখানে একটা শ্যাডো দিব।
ওপিসিটি লেভেল 100 করব। 100 করার পরে আমরা আমাদের টেক্সট অনুযায়ী দিয়ে দিব, আপনারা আপনাদের টেক্সট অনুযায়ী দিয়ে নেন। তারপরে নিচেরটাই কালার ফিল দেব। প্রথমে দিব আমরা হলুদ কালার, সেটা দিয়ে তারপরে এখানে আমরা ট্রান্সফরমেশন এইভাবে -4 করে নিয়ে তারপর এখানে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিব। দেখতে পাচ্ছেন 28 করে রাখলাম। আর প্রথম কেটে থাকলো হলুদ আর লাস্টে কেটে থাকলো 28 লেভেল। তো তারপরে এখান থেকে আমরা লাল কালারের সিলেক্ট করব। লাল কালার সিলেক্ট করে শ্যাডো দিব নিচের দিকে। ডিস্টেন্স আমরা আমাদের টেক্সটের অনুযায়ী সেট করে নিলাম। তারপরে গাইজ এখানে আমরা যে M8087টা ছিল, M8087টা আমরা প্রথমেই কাট আউট করে রাখছিলাম। আশা করি আপনারা কাট আউট করতে পারবেন। না যারা পারেন না, যারা নতুন একদম নতুন, তারা আমাদের কমেন্ট সেকশনে বলতে পারেন যে ভাই আমি বিগিনার। তো তাদের জন্য বেসিক টু অ্যাডভান্স আমরা কোর্স নিয়ে আসবো, কিন্তু কমেন্ট করা লাগবে। যেটা প্রয়োজন সেটা কমেন্ট না করলে ভাই আমরা পারবো না। তো এখানে আমরা একটা কালার নিয়ে নেব। তারপরে এখানে আমরা সাদা যে কালারটা আছে, হোয়াইট কালারের একটা স্ট্রোক দিয়ে দেবো। তারপরে এখানে আমরা ব্ল্যাক কালারের দিয়ে ডিস্টেন্সটা একটু বাড়িয়ে ওপিসিটিটা একটু কমিয়ে এটা ওকে করে দেব। দেন এটা আমরা পারফেক্টলি বসিয়ে নিব। লক করা ছিল, তো এটা আনলক করতে হবে। তো এবার আমরা যে দুইগুলিটা আছে, দুইগুলিটা পারফেক্টলি এখানে বসিয়ে নিব। তো দুইগুলি পারফেক্টলি বসানো হয়ে গেলে দুইগুলিতে আমরা শ্যাডো দেব। শ্যাডোটা হবে এখানে আমরা প্রথমে দেব ওপিসিটি হাই করে, হোয়াইট কালারের শ্যাডোর ব্লাড 0 থাকবে। তো তারপরে এখানে ব্ল্যাক কালার দেব ওপিসিটি কমিয়ে। এরপরে এটা আমরা মার্জ ডাউন করে নেব নিচ গেটটার সাথে। তো এটা আমরা পরবর্তীতে পারফেক্টলি এক জায়গায় বসিয়ে নেব। তারপর দেখছেন যে লেভেল, এটা আমরা সেমভাবে পারফেক্টলি প্রথমে বসিয়ে নেব। পারফেক্টভাবে বসিয়ে নেওয়ার পরে এটা একটু একটু কেমন লাগছে, একটু বেশি ডার্ক হয়ে গেছে। তো এটা আমরা একটু ব্রাইটনেস দিব। তো তারপর এটা আমরা সেমভাবে এখানে প্রথমে শ্যাডো দিব হোয়াইট কালারের, ওপিসিটি 100 করে, তারপরে শ্যাডো দিব ব্ল্যাক, ওপিসিটি কমিয়ে। তো দেখতে পাচ্ছেন ওভারঅল থাম্বনেলটা কিন্তু একটু আই ক্যাচিং আসছে। তো তারপরে এই যে এটা দিব, এটা আমরা ফার্স্টে করে নিয়েছিলাম যাতে থাম্বনেলটা বেশি লেট না হয়। তো তারপরে ওইটা বসানো হয়ে গেলে এখানে আমরা ইমোজি বসিয়ে নিব। ইমোজিটা ডুপ্লিকেট করে নেব। ইমোজি ডুপ্লিকেট করে নেওয়ার পরে এখানে আমরা বসিয়ে নিব। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু থাম্বনেল কিন্তু রেডি হয়ে গেছে। তো এটা একটু ভালো করে বসিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন থাম্বনেল কিন্তু আমাদের রেডি হয়ে গেল। হ্যাঁ, তো সরি গাইজ, আরেকটা জিনিস বাকি ছিল আমাদের এখানে থাম্বনেলে। এখানে একটা এরকম একটা ধনুকের মতো কেমন একটা ছিল, ফিল করে দেবো ব্ল্যাক কালার ফিল করে দিয়ে এটা ডুপ্লিকেট করব 3 বার। এটাও সবুজ কালার দিলে বেশি ভালো হতো, কিন্তু কী করবো, ওই মিস্টার কবি গেমিং ওই ভাইটার এখানে ব্ল্যাক ছিল, সে কারণে ব্ল্যাক দিলাম আর কি। এখানে যদি আমি সবুজ কালার দিয়ে যদি একটু গ্লোয়িং করতাম তাহলে সুন্দর লাগতো বেশি। তো ভাই এই তো আমাদের থাম্বনেল রেডি। সো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। বাই বাই।